ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ফিলোসফি অ্যান্ড লজিক। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর ভারতীয় দর্শনের এই প্রথম অধ্যায়ে একটি ইম্পর্টেন্ট বিষয়, একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয়। এই ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয় সম্পর্কে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে দেখবে খুব সহজেই ভারতীয় দর্শন বুঝতে পারবে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয়। দেখো, ভারতীয় দর্শন বুঝতে গেলে, ভারতীয় দর্শন সম্পর্কে জানতে গেলে কতগুলো বিষয় সম্পর্কে আমাদের আগে জানতে হয়। তা না হলে ভারতীয় দর্শন আমরা বুঝতে পারবো না। যে বিষয়গুলো প্রত্যেকটি দর্শন সম্প্রদায়ের মধ্যে আলোচ্য বিষয় হিসাবে আছে, তার মধ্যে মূল 5টি বিষয়, যাদেরকে একত্রে বলা হয় ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয়। 5টি বিষয় কি কি? 5টি প্রত্যয় কি কি? দেখো, 1 নম্বর হচ্ছে প্রমা, 2 নম্বর হচ্ছে প্রমাণ, 3 নম্বর প্রমেয়, 4 নম্বর প্রমাতা, 5 নম্বর হচ্ছে পুরুষার্থ। প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা ও পুরুষার্থ। প্রমা কাকে বলে না, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে প্রমা বলে। প্রমা ইজ ইকুয়াল টু যথার্থ জ্ঞান, অর্থাৎ সঠিক জ্ঞান। কোনো বিষয় সম্পর্কে আমরা যে জ্ঞান লাভ করি, সেই জ্ঞানটা যখন সঠিক হয়, যথার্থ হয়। হ্যাঁ, ভারতীয় দর্শনে এই যথার্থ জ্ঞানের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। সে সংজ্ঞা বলা হচ্ছে তদ্বতী তৎপ্রকারক অনুভব যথার্থ। তদ্বতী তৎপ্রকারক অনুভব যথার্থ, অর্থাৎ যে বস্তু, যে ধর্ম বিশিষ্ট, আমরা যদি সেই বস্তুটাকে সেইরূপই জানতে পারি, সেভাবেই সেই বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি, তাহলে সেই জ্ঞানটাকে বলা হয় যথার্থ জ্ঞান। এই যথার্থ জ্ঞানকেই ভারতীয় দর্শনে বলা হয়েছে প্রমা। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রমাণ। প্রমাণ হচ্ছে যথার্থ জ্ঞানের পদ্ধতি। আমরা কিভাবে, কোন কোন পদ্ধতিতে, কি কি উপায়ে যথার্থ জ্ঞান লাভ করতে পারি, সেই পদ্ধতিগুলোকে ভারতীয় দর্শনে বলা হচ্ছে প্রমাণ, অর্থাৎ যথার্থ জ্ঞানের পদ্ধতি। যথার্থ জ্ঞানের পদ্ধতিকে বলা হচ্ছে প্রমাণ। ভারতীয় দর্শনে প্রমাণের সংজ্ঞায় বলা হয় প্রমাকরণং প্রমাণম। প্রমাকরণং প্রমাণম, অর্থাৎ প্রমার করণ যে, তাকেই বলা হয় প্রমাণ। অর্থাৎ আমরা বলতে পারি প্রমার করণ, করণকে বলা হয় প্রমাণ। দুটি হতে পারে। সহজ ভাষায় হচ্ছে যথার্থ জ্ঞানের পদ্ধতিকে বলা হয় প্রমাণ, আর সংজ্ঞা হিসাবে যদি ধরি তাহলে বলা হবে প্রমার যে করণ, করণ মানে হচ্ছে মূল কারণ, অসাধারণ কারণ, তাকেই বলা হচ্ছে প্রমাণ। এখন ভারতীয় দর্শনে এই যে যথার্থ জ্ঞানের পদ্ধতি, কয়টি পদ্ধতি নিয়ে আলোচনা আছে? বিভিন্ন দর্শন সম্প্রদায়ের মধ্যে মোট জ্ঞান লাভের 6টি পদ্ধতি নিয়ে আলোচনা আছে। অর্থাৎ প্রমাণ হচ্ছে ভারতীয় দর্শনে 6টি প্রমাণ নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ ভারতীয় দর্শনে এই 6টি প্রমাণ নিয়ে আলোচনা করা হয়েছে। বিভিন্ন দর্শন সম্প্রদায় বিভিন্ন সংখ্যক প্রমাণকে স্বীকার করেছেন। যেমন চার্বাক দর্শন একটি প্রমাণ স্বীকার করছে, প্রত্যক্ষ। আবার বৌদ্ধ দর্শন, বৈশেষিক দর্শনে 2টি প্রমাণকে স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ, অনুমান। আবার
জৈন দর্শন, সাংখ্য দর্শন ও যোগ দর্শন, এই তিনটি দর্শন সম্প্রদায় প্রত্যক্ষ, অনুমান ও শব্দ এই তিনটি প্রমাণ স্বীকার করেছে। তাদের মতে প্রমাণ হচ্ছে তিনটি। অপরদিকে ন্যায় দর্শন মতে প্রমাণ হচ্ছে চারটি: প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ। আবার মীমাংসা দর্শনের মধ্যে দুটো ভাগ আছে, একটা প্রভাকর মীমাংসা আর একটা ভাট্ট মীমাংসা। এই প্রভাকর মীমাংসা দর্শন পাঁচটি প্রমাণকে স্বীকার করেছে। তাদের মতে যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি হচ্ছে পাঁচটি। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ ও অর্থাপত্তি, এই পাঁচটি। অন্যদিকে অপর যে মীমাংসা দর্শন সম্প্রদায়, দ্বিতীয় ভাগ মীমাংসা দর্শনের, ভাট্ট মীমাংসা সম্প্রদায় বলা হয়। এই ভাট্ট মীমাংসা দর্শন এবং শেষ ভারতীয় দর্শন বেদান্ত দর্শন, এই ভাট্ট মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শনে আবার প্রমাণ, ছয়টি প্রমাণকেই তারা স্বীকার করেছেন। অর্থাৎ তাদের মতে প্রমাণ হচ্ছে ছয়টি। নেক্সট হচ্ছে প্রমেয়। প্রমেয় কি? জ্ঞানের বিষয়, যথার্থ জ্ঞানের বিষয়। অর্থাৎ আমরা যখন জ্ঞান লাভ করব বা জানব, তার মানে হচ্ছে কোনো না কোনো বিষয় সম্পর্কে আমরা জানব, কোনো না কোনো বিষয় সম্পর্কে আমরা জ্ঞান লাভ করব। এই যে জ্ঞানের বিষয়, সেই বিষয়টা কি বলা হচ্ছে? প্রমেয়। সম্পর্কে জ্ঞান লাভ করলে টেবিলটা হচ্ছে প্রমেয়। আকাশ সম্পর্কে জ্ঞান লাভ করলে আকাশটা হচ্ছে প্রমেয়। আগুন সম্পর্কে জ্ঞান লাভ করলে আগুনটা হচ্ছে প্রমেয়। অর্থাৎ প্রমেয়টা কি? প্রমেয় বলতে কি বোঝায়? প্রমেয় বলতে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের বিষয়কে, যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয়। নেক্সট হচ্ছে প্রমাতা। প্রমাতা কাকে বলে? প্রমাতা বলতে বোঝায় যথার্থ জ্ঞানের কর্তা, বা এক কথায় বলা হয় জ্ঞাতা। অর্থাৎ যার যথার্থ জ্ঞান হয়, তুমি যখন ধোঁয়া সম্পর্কে জ্ঞান লাভ করবে তখন তুমি হচ্ছে জ্ঞাতা বা জ্ঞান লাভের কর্তা। তাহলে প্রমাতা কি? প্রমাতা বলতে কি বুঝো? এক কথায় কি হবে? যথার্থ জ্ঞানের কর্তা বা জ্ঞাতাকে বলা হয় ভারতীয় দর্শনে প্রমাতা। নেক্সট হচ্ছে পুরুষার্থ। পুরুষার্থ হচ্ছে পুরুষ যোগ অর্থ। আমরা যদি শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করি তাহলে এইভাবে আসবে, পুরুষ যোগ অর্থ ইকুয়াল টু পুরুষার্থ। এখন পুরুষ, পুরুষ মানে কি? পুরুষ মানে হচ্ছে ভারতীয় দর্শনে বলা হয়েছে সচেতন আত্মা। সচেতন আত্মা মানে হচ্ছে মানুষ বা মানুষ। আর অর্থ মানে কি? অর্থ মানে হচ্ছে প্রয়োজনীয় বিষয়। প্রয়োজনীয় বিষয়। তাহলে পুরুষ শব্দের অর্থ হচ্ছে সচেতন আত্মা বা মানুষ, আর অর্থ শব্দের অর্থ হচ্ছে প্রয়োজনীয় বিষয়। এই দুটো শব্দ যুক্ত হয়ে তৈরি হয়েছে পুরুষার্থ। তাহলে পুরুষার্থ শব্দের অর্থ কি হবে? পুরুষার্থ শব্দের অর্থ হচ্ছে সচেতন আত্মা বা সচেতন মানুষের প্রয়োজনীয় বিষয়, কাম্য বিষয়। আর পুরুষার্থ কয়টি? না, চারটি। কি কি? ধর্ম, কমা অর্থ, কমা কাম ও মোক্ষ। ভারতীয় দর্শনে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চারটি পুরুষার্থের কথা বলা হয়েছে। এই চারটি পুরুষার্থের মধ্যে ধর্ম, অর্থ, কাম, এই তিনটি পুরুষার্থকে বলা হয় ত্রিবর্গ পুরুষার্থ। ত্রিবর্গ। আর মোক্ষকে বলা হয়
পরম পুরুষার্থ। পরম পুরুষার্থ। ধর্ম অর্থ কাম এই তিনটি পুরুষার্থকে বলা হয় ত্রিবর্গ পুরুষার্থ, আর মোক্ষকে বলা হয় পরম পুরুষার্থ। কেন মোক্ষকে পরম পুরুষার্থ বলা হয় কেন? না, মোক্ষ হচ্ছে জীবন যন্ত্রণা থেকে মুক্তি, দুঃখ মুক্তি চিরতরে। মোক্ষ লাভ করলে আর আমাদের ধর্মের প্রয়োজন হয় না, অর্থের প্রয়োজন হয় না, কামেরও প্রয়োজন হয় না। তাই মোক্ষকে বলা হচ্ছে পরম পুরুষার্থ। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই।